এ সাপ 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 এ সাপ ওই যাচ্ছে সাপ বেরিয়ে গেছে খুবই চালাক এই পেয়েছি ধরা গেছে আজ কিন্তু আপনাদের একটা নতুন পর্ব দেখাবো দেখতেই পাচ্ছেন নদীর চরে যে সসেস আছে মানে যে চৌকোখানা সেটা ছিঁচে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো জলটা ছেঁচতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে এই জন্য একটা পাইপ এনেছি পাইপ দিয়ে জলটা এ সাইড থেকে ওই সাইডে ফেলা হবে এবং এই চৌকোখানার মধ্যে কি মাছ পাই আপনারা দেখতে থাকুন জল কিন্তু এমন বেশি নেই দেখা যাক কি মাছ পাই ওই সাইডে ঘর খেতে পারি গায়ে কি আছে পোস্ত না পোস্ত দিয়ে গায়ে যায় আমাদের কিন্তু আর সসেজের মধ্যে অল্প কিছু জল আছে এ সাইডে জলের সামনে স্রোত খাচ্ছে কিছু ঝাঁকি মাছ এই ঝাঁকি মাছ কিন্তু খুবই চালাক এরা যে খাদের মধ্যে থাকে সে খাদটা কিন্তু বোঝার উপায় নেই ওই দেখুন খাদে ঢুকে যাচ্ছে খাদের মুখের কাছে চলে গেছে যে মানুষের দেখা পেয়েছে এই খাদের মুখের কাছে চলে যাচ্ছে দেখা যাক ঝাঁকি মাছটা ধরা যায় কিনা দু সাইড দিয়ে খাদ বেরিয়েছে কিন্তু এ সাইড দিয়ে খাদ এ সাইড দিয়ে খাদ বেরিয়ে গেছে এই খাদে ঢুকেছে এখানে অনেক খাদ আছে খুবই চালাক এই পেয়েছি ধরা গেছে ঝাঁকি মাছ অবশেষে ধরতে পারলাম কিন্তু ঝাঁকি মাছটা এ কিন্তু খেতে খুবই সুস্বাদু মানে রান্না করে খেলে এই যে স্বাদটা সেই স্বাদ এই ঘর থেকে দুটো ঢুকেছে একটা করতে দুটো মাছ দেখা যাক ধরতে পারি কিনা আবার এখানে পাং অনেক এই গর্তটায় এই পথ দিয়ে কিন্তু বেরিয়েছে গর্তটা এখানে পাক অনেক এই বেরিয়ে গেছে একটা বেরিয়ে গেছে খুব চালাক মাছগুলো পেয়েছি এই কিন্তু ঝাঁকি মাছ যে মাছগুলো চর দিয়ে খুব লাফালাফি করে সেই মাছগুলো এই
এই এই এই এই এই এই ধর 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 মাছটা কিন্তু প্রায় চলেই যাচ্ছিল, ধরলাম। এই সেই জাহাকি মাছ, দেখতেই পাচ্ছেন গায়ের কালার। তাহলে আমাদের সজেস্টার জল কিন্তু প্রায় ফেলাই হয়ে গেছে, দেখি কি মাছ পাই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন দূরে কিন্তু সব চিংড়ি মাছ লাফালাফি করছে। চিংড়ি মাছ আছে, পার্শে মাছ আছে। তো মাছগুলো না ধরা পর্যন্ত কিন্তু শিওর হচ্ছি না যে এর মধ্যে কতটা মাছ আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কাদা ভালো করে বিয়ে করে জামস জায়গা হচ্ছে অলরেডি ঠিক আছে, ছোটাটা আগে ভাঙালে আর নোনা জলে তো বেশি জ্বালা করছে। এদিক মাছগুলো ধরে কি হবে, এর মধ্যে অনেক মাছ আছে। দেখ এমন ওদিকে ফেরা, দেখ ও বড় একটা মাছ আছে, বড় একটা মাছ ওই সাইডটায়। ওই কি মাছ? বড় সাদাতে হবে। হালকার উপর দিয়ে একটা ব্যান্ডেজ করা হলো। মাছটা ধরতে আমাদের রিক ভাই নামবে। আমাদের রিক ভাই কিন্তু আর অপেক্ষা করতে পারলো না, মাছ খোঁজার কাজে লেগে পড়লো। রিক ভাই মাছ ধরো, বন্ধুদেরকে মাছ দেখাতে হবে। কি মাছ? আয় চিংড়ি মাছটা ছাড়িয়ে ফেললো। মানে জোয়ারের সময় কিছু জল আটকে ছিল এখানটায়, এর মধ্যেই কিন্তু মাছ ঢুকে আর বেরোতে পারিনি। ওই কিছু কিছু চিংড়ি মাছ, পার্শে মাছ এসব হবে হয়তো। রিক ভাই বড় মাছ পেলে এদিকে দেখাবে। ঝাঁকি মাছ। রিক ভাই কিন্তু মাছ ধরায় খুব পারদর্শী। ঝাঁকি মাছ কিন্তু খুব চালাক মাছ। রিক ভাই একবারেই ধরে ফেললো মাছটা। আমাদের রিক ভাই মাছ ধরা ছাড়াও কিন্তু গাছে ওঠায় খুব পারদর্শী। একটা কিন্তু ছোট কাঁটা বেলে মাছ পেয়ে গেল। আমাদের মামও কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারলো না, কাদায় নেমে পড়েছে মাছ ধরতে। দুই হাত লাগাও মাম, এক হাত দিয়ে মাছ ধরে যায়। এই ওপরের দিকটাই দেখ, অল্প জল আছে, ওই জলে মাছ থাকতে পারে। আমার মনে হয় পাইপ দিয়ে মাছ বেরিয়ে গেছে, দুই মুখ খোলা তো, তাই হবে। অনেক মাছ উঠছিল কিন্তু এর মধ্যে। কাংড়া। রিক ভাই দেখো, রিক ভাই দেখো কাংড়া। বড় কাংড়া। এই ছোট একটা কাঁকড়া। জঙ্গলের মধ্যে কিন্তু পেঁচা ডাকছে, জোয়ারের জলটা ঢুকছে, একটু পরেই সয়েসের মধ্যে জল ঢুকবে। নদীতে কিন্তু টেংরা মাছ হয়েছে, টেংরা মাছও পাওয়া যাচ্ছে। এ সাপ 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 সাপ, এ সাপ
ওই যাচ্ছে সাপ। এইবার দেখ ভাই কিন্তু খুব সাহসী। দূরে দাও, দূরে দে, দূরে দে। বাবা গো এই! মরে গেছে নাকি সাপটা? টেংরা মাছ এটা কিন্তু জলকেরারি সাপ, জলেই থাকে, টেংরা মাছ এখনো কিন্তু জ্যান্ত আছে। দূরে দে, দূরে দে। টেংরা মাছ বেঁধে গেছে। পরে ছাড়ানো হচ্ছে ঠিক আছে আবার জল জল থেকে ধোও ভালো হয়। দেখি কতটা মাছ হলো। নদীর কাঁকড়া এখনো দুটো আছে, ছোট ছোট। কাঁকড়া কিন্তু ঝাঁকি মাছ আছে কিছু, আর কিছু চিংড়ি মাছ, টেংরা মাছ। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই মাছগুলোই আজকে সংগ্রহ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।